তুমি পড়াশোনা করছো কিন্তু জানো না কিভাবে টাকা ইনকাম করতে হয়। তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছো কিন্তু বাস্তব জীবনের কোনো স্কিল নেই। তুমি সার্টিফিকেট পাচ্ছ কিন্তু চাকরির বাজারে তুমি অযোগ্য। এটাই কি শিক্ষার আসল উদ্দেশ্য? এটাই কি তোমার ভবিষ্যৎ হওয়া উচিত? 10 থেকে 15 বছর এতদিন ধরে তুমি স্কুলে পড়ছো, কিন্তু যদি তোমাকে হঠাৎ জিজ্ঞাসা করা হয় কিভাবে টাকা ইনকাম করবে, কোনো ব্যবসা শুরু করতে চাইলে তুমি কি করবে? ব্যাংকিং, ট্যাক্স বা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানো? জীবনে বড় কোনো সমস্যা এলে সেটা সমাধান কিভাবে করবে উত্তর দিতে পারবে? না পারলে তাহলে এত বছর ধরে কি শিখলে? এই শিক্ষা ব্যবস্থা কি সত্যি তোমার ভবিষ্যৎ তৈরি করছে, নাকি তুমি শুধু সার্টিফিকেটের পেছনে শুধু দৌড়েই চলেছো? আমাদের এই শিক্ষা ব্যবস্থা শেখায় কিভাবে মুখস্থ করতে হয়, কিভাবে পরীক্ষার খাতায় বেশি নাম্বার তুলতে হয়, আর বাস্তব জীবনে কিভাবে চলতে হয় সেগুলি আদৌ শেখানো হয় না। আর লোকে এই স্ক্যাম সেই স্ক্যাম অনেক স্ক্যাম নিয়ে কথা বলে, কিন্তু আমাদের সাথে লাইফের সব থেকে বড় স্ক্যামটা অনেকদিন আগেই ঘটে গেছে। যেদিন আমাদের মা বাবা শার্ট প্যান্ট টাই পরিয়ে এমন একটি ফ্যাক্টরিতে ছেড়ে দিয়ে এসছে যার কাজই হচ্ছে বাধ্য থেকে বাধ্যতম রোবট তৈরি করা, যারা চুপচাপ কথা শুনবে, টাইমে আসবে টাইমে যাবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, চলতে বললে চলবে, থামতে বললে থামবে। इसी रेस में भागता रहूंगा मीडियोकर बनूंगा एवरेज वॉक स्टॉप स्माइल प्लीज। আর সেই ফ্যাক্টরিটি হলো আমাদের মহান শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ও ব্যবস্থা এই দুটো জিনিসই মিসিং। এবং একটা মজার বিষয় কি জানো? যদি ফ্যাক্টরিটির প্রোডাক্ট ভালো হয় তাহলে সেই কৃতিত্ব ফ্যাক্টরির, কিন্তু ফ্যাক্টরির প্রোডাক্ট খারাপ হলে ফ্যাক্টরির কোনো দোষ থাকে না, তখন দোষ হয় উল্টে স্টুডেন্টদেরই। তাদের যা শেখাবার তারা তো শিখিয়ে দিয়েছে, বেচারা স্টুডেন্টরাই শিখতে পারেনি। তাহলে ভাই এত কারি টাকা নিচ্ছে কি জন্য? শুধু সিলেবাস কমপ্লিট আর হাতে মার্কশিট কার্ড ধরে দেওয়ার জন্য? এটাই কি শিক্ষা? আসলে কি হয়েছে বলতো? 1806 সালে যখন নেপোলিয়ান ও প্রাশিয়ান আর্মির সঙ্গে যুদ্ধ শুরু হয়, কিন্তু প্রাশিয়ান ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়ার পরেও হেরে যায়। প্রাশিয়ান লিডাররা বুঝতে পারে না তাদের ওয়ান অফ দ্য বেস্ট আর্মি থাকার পরেও কিভাবে তারা হেরে গেল। অনেক ভাবার পরে বুঝতে পারে তাদের আর্মি তো শক্তিশালী ছিল, কিন্তু যুদ্ধ চলাকালীন লিডারের অর্ডার ফলো করার পরিবর্তে তারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাচ্ছিল, আর নেপোলিয়ান আর্মি শুধু নেপোলিয়ান লিডারের অর্ডার ফলো করত। ফলে প্রাশিয়ানকে তাদের অর্ধেক অঞ্চল নেপোলিয়ানের হাতে দিয়ে দিতে হয়, এবং প্রাশিয়ান লিডার্সের এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যে এই ভুলটা আর পরের বার যেন না হয়। কিন্তু এটা করবে কিভাবে? অনেক বুদ্ধি খাটানোর পর তাদের মাথায় একটি আইডিয়া আসে এবং একটা সিস্টেম তৈরি করতে লাগে, এমন একটি সিস্টেম যেখানে সোলজার কেবল ততটুকুই করবে যতটুকু তাদের করতে বলা হবে। তাহলে এটা করার বেস্ট উপায় কি? ওই ব্রেনগুলোকে কন্ট্রোল করা যেগুলো এখনো ভাবতে শেখেনি, কোনটা ঠিক কোনটা ভুল সে জানে না। তাকে যেটা শেখানো হবে সে সেটাই শিখবে। এরপর থেকে 5 বছর থেকে 15 বছরের জেনারেশনকে এমন একটি পার্সনে ট্রান্সফার করা যারা বাধ্য তাদের অর্ডার ফলো করতে। সে সেটাই করবে যেটা তাকে বলা হবে, উইদাউট আস্কিং এ সিঙ্গেল কোশ্চেন। এই 8 বছরের শিক্ষা দ্বারা তাকে ততটুকুই শেখানো হবে যতটুকু তাদের প্রয়োজন। এবং প্রাশিয়ান লিডার্স যেমনটা প্ল্যান করেছিল এই সিস্টেমে ঠিক তেমনই রেজাল্ট পাচ্ছিল। তবে 1760 সাল থেকে 1840 সালের মধ্যে গ্লোবাল ইকোনমি বাড়তে থাকে, আর তখন মানুষ চাষ করত বা নিজের হাতে প্রোডাক্ট বানিয়ে বাজারে বিক্রি করে টাকা ইনকাম করত। কিন্তু এবার অনেক মেশিনের উৎপত্তি হয়, যে প্রোডাক্টগুলি হাতে বানাতে অনেক মাস সময় লেগে যেত, আর সেই প্রোডাক্ট মেশিন একদিনে অনেকগুলি বানিয়ে দিচ্ছে। তখন একটি সমস্যা দেখা দেয়, ফ্যাক্টরিতে ওয়ার্কার খুব কম, কারণ সবাই তো নিজের কাজে ব্যস্ত। কেউ ছোটোখাটো ব্যবসা করছে, কেউ নিজের হাতে প্রোডাক্ট বানিয়ে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করত। তারা এই সব ছেড়ে অন্য কারোর ফ্যাক্টরিতে কেন লেবার বা কাজের লোক হিসেবে কাজ করবে? এই সমস্যার সমাধান কিভাবে করবে? ওই প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের মডেলে আবারও একটি সিস্টেম তৈরি করতে লাগে, যেখানে ওই জেনারেশনের মাথায় এটা ঢোকানো হয় যে টাকা ইনকাম করা একটাই রাস্তা, সেটা হলো ফ্যাক্টরিতে লেবার হিসেবে কাজ করা। আর ঠিক তেমনটাই হয়। যে লোকগুলো চাষ করতো, ছোটোখাটো ব্যবসা করে টাকা উপার্জন করত, তাদের বাচ্চাদের ব্রেনকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে যখন সে এডুকেশন কমপ্লিট করে বের হয় তখন টাকা ইনকাম করার জন্য তার মাথায় একটাই অপশন আছে, সেটা হলো কোনো ফ্যাক্টরিতে কাজ করা। আর তাই লেবারের যে কমতি ছিল সেটা আস্তে আস্তে পূরণ হতে শুরু করে। ওই সময় আমাদের দেশে ব্রিটিশরা শাসন করত, তারা ছিল তো এতটুকু, তাই আমাদের দেশকে শাসন করতে তাদের প্রবলেম হতো, কারণ
আমাদের দেশের লোক ইংরেজি জানতো না, তাই সাল হয় 1835। থমাস ব্যাবিংটন ম্যাকাউলে এর সম্বন্ধে হয়তো স্কুল লাইফে পড়ে থাকবে অ্যাজ দ্য লর্ড ম্যাকাউলে নামে। সে একটি প্রস্তাব তৈরি করে ভারতে ইংলিশ এডুকেশনকে প্রমোট করার জন্য। আর লর্ড উইলিয়াম বেন্টিক, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, গভর্নর জেনারেল সাধারণত ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং ভারতের শাসন পরিচালনা করতেন। সে এটাকে ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 হিসেবে পাস করেন। রাশিয়ান এডুকেশন সিস্টেমের মতোই একটু একটু করে গোটা দেশে ছড়িয়ে পড়ে। অফিস থেকে আর্মি সব জায়গায় ইন্ডিয়ান কাজ করতে লাগে। এবার ব্রিটিশরা ভারতকে কাজ লাগিয়ে ভারতীয়কেই দাস করে রাখতো। তাদের ব্রেন এমনভাবে ওয়াশ করেছিল যে ভারতীয় ব্রিটিশদের রুলস ফলো করায় তাদের ডিউটি মনে করতো। আপনি হয়তো ভাবছেন, বাহ, ব্রিটিশরা কি বুদ্ধি খাটিয়েছিল, কিন্তু আর কি করা যাবে, ৭৭ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হওয়া, এখন তো সব ঠিকঠাকই আছে। টেলিফোন থেকে স্মার্টফোন, কয়লার ইঞ্জিন থেকে ইলেকট্রিক ট্রেন, গরুর গাড়ি থেকে অটোমেটিক কার চলে এলো বাজারে, পুরো দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেল, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম পুরনোই রয়ে গেল, বরং দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আজ আমাদের দেশে স্কুল কলেজগুলোতে শিক্ষার জায়গা কম এবং স্ট্যাটাসের জায়গা বেশি। আমার ছেলেটি ওই স্কুলে পড়ে, আমার ছেলেটি ওই বড় কলেজে পড়ে, আর এগুলো শোনার পরই তোমার বাবা মা ওই স্কুলে তোমার অ্যাডমিশন করিয়ে একদম রিল্যাক্স হয়ে যায় যে আমি তো তাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম, এবার আমার ছেলের ভবিষ্যৎ তারা তৈরি করে দেবে, আমাকে শুধু নিয়ম মতো টাকাটা পে করতে হবে। তুমি স্কুলে যাও একটা ফ্রেশ মাইন্ডের সাথে, যার কোনো সীমা নেই। তাকে যদি ভালোভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে সে তার জীবনে অনেক উন্নতি করবে। কিন্তু যেমনই তুমি স্কুলে যাও তেমনই তোমাকে এতগুলো বই দেওয়া হয়, আর আজ থেকে সেটাই তোমার সব কিছু হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত তুমি সেটাই নিয়ে ভাবো, সেটাই নিয়ে পড়ো। এগুলো ছাড়া যদি তুমি অন্য কিছু ভাবো বা অন্য কিছু শেখো তাহলে তোমার মার্কশিটে এফেক্ট পড়বে এবং বাড়িতে মার পড়বে। কিন্তু বাবা মা একবারও কি প্রশ্ন করে এই স্কুল কলেজ কোচিং এগুলো আসলে কি শেখাচ্ছে? সত্যিই কি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে? আদৌ তার এটা পছন্দ? তারা ভাবছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করছে, মানুষের মতো মানুষ তৈরি করছে। কিন্তু তুমি একটু ভেবে দেখলে বুঝতে পারবে এই স্কুল কলেজের দ্বারা তোমাকে এমন একটা ব্যক্তিতে রূপান্তরিত করার কাজ চলছে। যে ব্যক্তি স্কুল বা কলেজ থেকে বের হয় তখন তার শুধু একটাই লক্ষ্য, তার যেন একটা চাকরি জুটে যায়। এই ডেটাটা দেখো, 94% মানে 100 জনের মধ্যে 94 জন ইঞ্জিনিয়ার আনএমপ্লয়েবল, মানে হায়ার করারও যোগ্য নয়। কারণ কি? কারণ কাজের সম্পর্কে তাদের কাছে প্রয়োজনীয় স্কিল বা নলেজ নেই। কিন্তু সবাই তো তারা টাইমে টাইমে ফিস দিয়েছে, 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করেছে, ভালো নাম্বার পাওয়ার জন্য যা যা করতে হয় সব করেছে, মোটামুটি ভালো নাম্বার পেয়ে পাসও করেছে। তাহলে ওদের শেখানোর দায়িত্বটা কার ছিল? না, সেই দায়িত্ব আর কে নেবে না। বললাম না, এটা পৃথিবীর একমাত্র ফ্যাক্টরি যেখানে প্রোডাক্ট খারাপ বেরোলে ফ্যাক্টরি কোনো দোষ থাকে না। এদিকে ভালো রেজাল্ট করলে দেখবে তার নামে বড় বড় ব্যানার টাঙাবে। তাহলে এখানে শিক্ষাটা কোথায়? সবই তো ব্যবসা। তাই এই সিলেবাসের বাইরে আমরা কিছু ভাবতেও পারি না। তাই অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া বা চিন্তা ভাবনা করার কোয়ালিটিগুলো আমাদের মধ্যে তৈরি হয় না। কিন্তু আমাদের সাথে স্ক্যামটা কি হয়েছে বলতো? বাড়ি থেকে পড়িয়েছে রোজগার করার জন্য, আর স্কুল বা কলেজ থেকে পড়িয়েছে নাম্বারের জন্য, আর এই দুটোর মাঝখানে আমরা পড়ে চলেছি পাতার পর পাতা। কিন্তু বাজারে এসে বুঝতে পারি শুধু ডিগ্রি দেখিয়ে কাজ হবে না, হলেও বেশি দূর এগোনো যাবে না, কারণ এগোনোর জন্য যা নলেজ বা স্কিল প্রয়োজন সেগুলি আমাদের কাছে নেই। আর এইদিকে চাকরি না পেলে আর কি ভাবে রোজগার করা যায় বা আর কি ভাবে জীবনে বড় হওয়া যায় সেটা তো সিলেবাসে ছিলই না। ভাই, এই গোটা সিস্টেমটাই এমনভাবে তৈরি তোমাকে কোনোদিন সফল হতে দেবে না। এখানে আমারও একটি প্রশ্ন আছে, যদি রোজগারই মেন উদ্দেশ্য হয় তাহলে পড়াশোনা সেই রিলেটিভ কেন করানো হয় না? কম্বিনেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, পার্সোনাল ফিন্যান্সিং, এই ধরনের বিষয়গুলি কেন সিলেবাসে রাখা হয় না? আর এই ভিডিওটি দেখে বা তোমার বাড়ির আশেপাশে দেখে এইটুকু তো বুঝতে পারছো এখন ডিগ্রির সাথে সাথে পর্যাপ্ত নলেজ ও স্কিল প্রয়োজন। তাদের সবাইকে আমি বলবো, ভাই বোন দাদা দিদি যেই হও না কেন, নিজের পছন্দ মতো যে কোনো একটি স্কিল শিখতে শুরু করে দাও। যা তোমার শিখতে ইচ্ছে করছে সেটার ব্যাপারে তুমি জানতে শুরু করে দাও। আর সেটা
যদি তোমার পড়াশোনার সাথে রিলেটেড হয় তাহলে আরো ভালো হয়, কারণ একটা জিনিস জানবে, নলেজ কখনো বৃথা যায় না, দেখবে জীবনের কোনো না কোনো একদিন ঠিক কাজে লাগবে। তো আশা করি এই ভিডিওতে এইটুকু বুঝতে পেরেছো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি এই সময় এবং আমাদের কি কি করণীয়। তো ভিডিওটি থেকে যদি একটু নলেজ পেয়ে থাকো বা একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক করো। আরো এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আর তোমার মতে এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে কমেন্টে জানাও। ধন্যবাদ।